গ্রামের প্রান্তে দাঁড়িয়েছিল বিরাট পূর্ণ বটগাছটা। তার কঙ্কালসার শুকনো ডালগুলো আকাশের দিকে হাত বাড়িয়ে আছে। গ্রামের মানুষজন গাছটাকে ভূতুড়ে বলত। 12 বছরের রাজ এসব গল্প বিশ্বাস করত না। ভূতে তার একটু ভাব ছিল না। কিন্তু এক রাতে এক অদ্ভুত সুর চারিদিকে ছড়িয়ে পড়ল, বাঁশির সুর। শুনতে মন খারাপ করে দেওয়ার মত রাজের শরীর শিরশির করে উঠল। সে একা ছিল না, তার বন্ধুরা প্রিয়া আর বিজা ওরাও সুরটা শুনতে পেয়েছিল। ভয় আর কৌতূহল তাদের সবাইকে বটগাছটার নিচে টেনে এনেছিল। সুরটা কোথা থেকে আসছে তা খুঁজে বের করতেই হবে। তুমি কি মনে করো? বিজয় বলতে শুরু করেছিল, কিন্তু শেষ করতে পারে না। প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে গোমটাটা শক্ত করে টেনে নেয়। বাতাসে বটগাছের পাতাগুলো মোড়মোড় শব্দ করছিল। গাছটা কিছু একটা বলছে। ওরা সিদ্ধান্ত নিল রহস্যটা খুঁজে বের করবে। হাতে শুধু একটা টর্চ নিয়ে ওরা অন্ধকারের ভেতরে ঢুকে পড়ল। গাছটার পেছনের প্রাচীন মন্দিরের কাছে যাওয়ার সাথে সাথে বাঁশির সুর আরো জোরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল দেয়াল থেকেই সুর বেরিয়ে আসছে। মন্দিরটা প্রাতবংশের মুখে, ভাঙা দেয়াল জুড়ে লতা পাতা, ছায়া ভেসে বেড়াচ্ছে বাদুর। রাজের মনে ভয় ঢুকে গেল। তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। আমার ভালো লাগছে না, প্রিয়া ফিসফিসিয়ে বল। তার গলা কাঁপছিল। চলো ফিরে আয়। কিন্তু রাজ সুরের উস খুঁজে বের করতে দাচ্ছপ ছিল। সে অদ্ভুতভাবে সুরের দিকে টান অনুভব করছিল। সে মন্দিরের জাংধরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরের আবহাওয়া ছিল ভারী, ধুলো আর পচা গন্ধে ভুরা। মন্দিরের ভেতরে ঢুকতেই মাকড়সার জালে তাদের মুখ কাকা পড়ে গেল। মূল কক্ষে প্রবেশ করতেই বাঁশির সুর হঠাৎ বন্ধ হয়ে গেল। ছাদের ফুটো দিয়ে এক ফালি চাঁদের আলো ঘরে এসে পড়েছিল। ধুলো ভরা মেঝে আর ভাঙা মূর্তিগুলো আবছা দেখা যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল বেদির কাছে একটা ছায়া মানব ভেসে আছে। অন্ধকারে মূর্তিটা ঝাপসা দেখাচ্ছিল। মূর্তিটা তার হাত তুলল, আর রাজের স্পষ্ট মনে হলো সে একটা বাঁশি দেখতে পাচ্ছে। কে আছো ওখানে? বিজয় জিজ্ঞাসা করল। অদ্ভুতভাবে তার গলাটা একদম স্থির ছিল। মূর্তিটা ঘুরে দান্ডাল, আর রাজের মনে হলো সে একটা মুখ দেখতে পাচ্ছে। দুঃখ আর কিসের তার জন্য অপেক্ষা করছে এমন একটা মুখ। তার উপর যত তাড়াতাড়ি মূর্তিটা প্রকাশ পেয়েছিল, তেমনি তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেল। বাঁশির সুর আবার শুরু হল। এবার একটা বিলাপের সুর আর সমস্ত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল। ওরা মন্দিরে একা ছিল না। রাজ অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করল। মেজের একটা পাথরের স্ল্যাব সামান্য খোলা ছিল। সে তা সরিয়ে দিতেই তার নিচে একটা অন্ধকার পাথর দেখতে পেল, একটা গোপন পাথ। তুমি কি মনে করো ভূতরাই পাথ দিয়ে চলে গেছে? প্রিয়া জিজ্ঞাসা করল। ভয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিজয় মাথা হাইন্ট করল। ভূতের কি গোপন পথের দরকার হয় নাকি প্রিয়া? সে বলল। কিন্তু রাজ তো তৎক্ষণে অন্ধকার পথে নেমে পড়েছে। নিচে নামার সাথে সাথে তার মুখে ঠান্ডা বাতাস লাগল। চারিদিক ছিল আর সন্তোষ জানতে, এবং সে জল জোড়ার ধ্বনি শুনতে পাচ্ছিল। হঠাৎ তার কান্দে কারো হাতের স্পর্শ পেতেই সে চমকে উঠল। এ তো বিজা, এটা তো পাগলামি। তোমার জন্য এটা বেশি হয়ে আসছে রাজ, সে ফিসফিসিয়ে বলল। কিন্তু রাজ ভূতুড়ে বাঁশির পেছনে রহস্য উন্মোচন করতে দক্ষপ্রতীত ছিল। সে জানত এই পথের শেষে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। পথটা একটা ছোট ভূগর্ভস্থ কক্ষে গিয়ে শেষ হয়েছে। কক্ষের মাঝখানে একটা তেলের লণ্ঠন জ্বলছিল, যার আলো চারপাশের দেয়ালে ছায়া নাচছিল। একটা পাথরের বেকচিতে একজন বৌদ্ধ বসেছিলেন। ওরা ভেতরে ঢুকতেই বৌদ্ধ তাদের দিকে তাকালেন। তার চোখ দুটো গভীর বিষণ্ণতায় ভুরা। তার হাতে ছিল একটা বাঁশি, সেই বাঁশি। তাহলে তোমরা আমার কাহিনী শুনতে এসেছে, বৌদ্ধ বললেন। বার্ধক্যের কারণে তার গলা কর্ক শোনায় আসছিল। বৌদ্ধ লোকটি ছিলেন মন্দিরের পুরোহিতের বংশধর। তিনি তাদের একজন তরুণ বাঁশিও হালা এবং গ্রামের এক মেয়ের প্রেমের কাহিনী শুনিয়েছিলেন। কিন্তু
তাদের প্রেম ছিল নিষিদ্ধ। এক রাতে এই মন্দিরেই তরুণ বাঁশি আলাকে হত্যা করা হয়। তার বাঁশি চিরতরের জন্য নীরব করে দেওয়া হয়। তার প্রেমিকা হৃদয় ভাঙা স্বপ্নে এসে তার প্রেমিকার সুর কখনো মরতে দেবে না। সে মন্দিরে আটকা পড়ে আয়, তার আত্মা বাঁশির সাথে বন্দী হয় আয়। এই সুর তোমরা শুনতে পাচ্ছ তা তার বিষণ্ণতার সুর। বৌদ্ধ বললেন, তার গলায় করুণা জুড়ে পারুল। সে তার প্রেমিকার প্রিয় সুর বাজিয়ে আসছে, পরকালে তার সাথে পুনরায় মিলিত হওয়ার আশায়। রাজ দুর্ভাগা প্রেমিক যুগলের জন্য সহানুভূতি অনুভব করল। আমরা কি তাকে সাহায্য করার জন্য কিছু করতে পারে? সে জিজ্ঞাসা করল। বৌদ্ধ মাথা হিন্ট করলেন, তাকে তার পার্থিব বন্ধন থেকে মুক্তি দিতে হবে। পূর্ণিমার রাতে এখানে তার প্রেমিক হত্যা হয়েছিল, সেই জায়গায় তার বাঁশি বাজাতে হবে। রাজ বুঝতে পারল তাকে কি করতে হবে। সে বৌদ্ধের কাছ থেকে বাঁশিটা নিয়ে কক্ষের মারখানে চলে গেল। সে চোখ বন্ধ করে বাঁশি বাজাতে শুরু করল। বাঁশি থেকে সুর বেরিয়ে আসছে বিষণ্ণ তবু সুন্দর। শেষ সুর মিলিয়ে আওয়ার সাথে সাথে একটা উজ্জ্বল আলো সমস্ত কক্ষ আলোকিত করে তুলল। রাজের হাত থেকে বাঁশিটা অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় দাঁড়িয়েছিল তরুণী, তার মুখে একটা শান্তির ভাব। অদৃশ্য হয়ে আওয়ার আগে সে শেষবারের মত তাদের দিকে তাকিয়ে হাসল। ওরা গ্রামে ফিরে আসে। রাতের নীরবতা এখন অদ্ভুতভাবে সান্ত্বনাদায়ক বলে মনে হচ্ছিল। ভূত চলে গেছে, তার আত্মা অবশেষে শান্তিতে মুক্তি পেয়েছে। কিন্তু রাজের মনে একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছিল। বৌদ্ধ লোকটি তরুণীর প্রেমিক যাকে মন্দিরে হত্যা করা হয়েছিল তার কথা বলেছিলেন, কিন্তু কে তাকে হত্যা করেছিল আর কেন? সময়ের অতল গর্ভে হারিয়ে যাওয়া এই প্রশ্নের উত্তর একটি রহস্য হয়ে রইল। সুর উঠছে, রাজ মন্দিরের দিকে তাকিয়েছিল। সে জানত কিছু রহস্য গোপন থাকাই ভালো, তবুও সে একটা অস্বস্তিকর অনুভূতি জিম্পে ফেলতে পারছিল না। ভুতুরে বাঁশি হয়তো নীরব হয়ে গেছে, কিন্তু মন্দির এখনো তার রহস্য গোপন করে রেখেছে।